দ্বাদশ শ্রেণীর পাঠ্য শ্রীজাতের লেখা কবিতা ধর্ম। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে এই কবিতাটি রয়েছে। চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন খুব সুন্দর করে দেখে নিই। প্রথমেই আমরা যাচ্ছি কবি পরিচিতিতে। কবি পরিচিতি দিয়ে শুরু করা যাক। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর 1975 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি ও গীতিকারও ছিলেন। তিনি শুধু কবি নন, সাথে সাথে গীতিকার। তিনি বিভিন্ন গানও রচনা করেছিলেন। তিনি সাধারণত শ্রীজাত নামেই পরিচিত। তার পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তার সারনেমটা ব্যবহার করেন না। তিনি 2004 সালে তার কাব্যগ্রন্থ উড়ন্ত সব জোকার এর জন্য আনন্দ পুরস্কারে সম্মানিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি আমরা দেখে নেব। শেষ চিঠি, দু চার কথা, অনুভব করেছি তাই বলেছি, বর্ষা মঙ্গল, কিছু কবিতা, কর্কটক্রান্তির দেশ, অন্ধকার লেখাগুচ্ছ, লিমেরিক ইত্যাদি। আমরা যে কবিতাটি আজকে পড়ব ধর্ম, সেটা হলো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে গৃহীত। অন্ধকার লেখাগুচ্ছের 14 নম্বর কবিতা হলো এই ধর্ম কবিতাটি। ধর্ম নামটি কিন্তু শোনা যায় যে তিনি দেননি। তিনি শুধু কবিতাতেই সীমাবদ্ধ নন, বাংলা চরিত্রের জগতে তিনি একজন জনপ্রিয় গীতিকার। আমি বললাম যে তিনি জনপ্রিয় গীতিকার। তিনি নানা রকম গান কিন্তু রচনা করেছেন বাংলা চলচ্চিত্রে। চলো এবার আমরা কবিতার দিকে এগিয়ে যাই। তার আগে আমি বলি কবিতার প্রেক্ষাপট সম্পর্কে। 2015 সালে কবি শ্রীজাত ফেসবুকে তার কাব্যগ্রন্থ এই যে অন্ধকার লেখাগুচ্ছ দেন। তো তার 14 নম্বর থেকে কিন্তু আমাদের এই ধর্ম কবিতাটি পাই। তার প্রেক্ষাপট হিসেবে আমরা যদি দেখি বা জানতে পারি যে 2015 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ঢাকায় একটা দুর্ঘটনা ঘটে। সেখানে একজন ব্লগার ছিলেন। তিনি ধর্মীয় কুসংস্কার, বিভিন্ন রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি কিন্তু লিখতেন, লেখালেখি করতেন। তাকে কেউ বা কারা, যারা এই ধর্মীয় উন্মাদনার পাগল হয়ে আর কি, তাকে কিন্তু খুন করে ফেলেন। এরই ফলস্বরূপ বা এই ঘটনা তাকে এতটাই নাড়িয়ে দেয় যে তিনি এই কবিতাটি লিখে ফেলেন। এই হলো আমাদের কবিতার প্রেক্ষাপট। তাহলে আমরা আস্তে আস্তে এবার কবিতাটির দিকে এগিয়ে যাই। প্রথমেই আমরা দেখব কবিতাটির 4টে লাইন। হ্যাঁ, তার আগে বলে রাখি আমাদের কবিতাটি হলো 14 লাইনের। 14 লাইনের কবিতা হলে আমরা জানবো যে সেটাকে কি বলা হয়, চতুর্দশপদী কবিতা বা সনেট। তো আমরা এই ধর্ম কবিতাটিকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে পারি। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কবিতাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে কোনো রকম ডাউট কিন্তু তোমাদের থাকবে না। যেরকম কোশ্চেনই আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করো, সাথে থাকো। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? গান। তো আব্দুল করিম খাঁ কে? এই যে ইনি হলেন আব্দুল করিম খাঁ। ইনি হলেন উত্তরপ্রদেশের একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনি খেয়াল ঠুংরি এবং কর্ণাটকীয় বিভিন্ন গানে কিন্তু তিনি পারদর্শী ছিলেন এবং খুবই বিখ্যাত ছিলেন। তো তার ধর্ম কি ছিল? গান। গান কি? আমরা সাধারণত ধর্ম বলতে কি বুঝি? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এসবই না? কিন্তু এখানে ধর্ম কি জ্ঞান মানে গান? গান হতে পারে ধর্ম? হ্যাঁ, হতে পারে। কারণ এখানে আমাদের কবি শ্রীজাত কিন্তু এই হিন্দু, মুসলিম, জৈন,
খ্রিস্টান। এই ধর্ম বলে এই ধর্মকে কিন্তু কবিতা হিসেবে লেখেননি, বা তিনি কিন্তু ওই ধর্ম বলে ধর্মকে মানেন না। ওই ধর্ম এই কবিতার মধ্যে যে ধর্মকে বলা হয়েছে বা জানানো হয়েছে সেই ধর্ম থেকে আলাদা। এখানে মানুষের যে কর্ম, মানুষের যে আত্মনিবেদন, যে সাধনা, সেটাই হলো ধর্ম। তাকেই তিনি ধর্ম বলে মনে করেছেন। তাই আব্দুল করিম খাঁর ধর্ম হলো গান, অর্থাৎ তার কর্ম বা সাধনা হলো গান। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। দিগন্ত মানে আমরা জানি যখন আকাশ গিয়ে যেখানে মাটির সাথে মিশছে, আমি যদি এখান থেকে দেখি যে ফাঁকা কোনো জায়গায় আকাশ গিয়ে মাটির সাথে মিশে, তো সেই যে শেষ প্রান্ত সেটাকে বলা হচ্ছে দিগন্ত। কিন্তু সেই দিগন্ত পেরোনো কিন্তু খুব সহজ কথা নয়, কারণ আমি যতই এগিয়ে যাব ততই কিন্তু তার শেষ আর হবে না। তো সেই দিগন্ত পেরোনো হচ্ছে আইনস্টাইনের ধর্ম। তার মানে কি, আইনস্টাইন কে ছিলেন? আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, জার্মানির। তিনি বিভিন্ন রকম সূত্র আবিষ্কার করেন, আপেক্ষিক তত্ত্ব, ভর, তাছাড়া আরও নানা রকম অঙ্কের সূত্র তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। তো তার এই যে জ্ঞান পিপাসু তিনি এই জ্ঞানকে আরও জানা, আরও নতুন করে ব্যাখ্যা করা, আরও নতুন করে আবিষ্কার করা, সেই দিগন্ত পেরোনোর কথা কিন্তু বলা হয়েছে এখানে। তাহলে তার ধর্ম কি? নতুন করে নতুন কিছু আবিষ্কার করা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। তাহলে আমরা দেখলাম আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। এই যে ইনি হলেন আইনস্টাইন। তারপর লাইনে কি আছে? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে? এই যে ইনি, এই ছবিটা হলো কবিরের ছবি। কবির হলেন মধ্যযুগের একজন সন্ত বা সাধু। তো তিনি তার কথা অনুযায়ী বা তিনি মনে করতেন যে সত্যই সবচেয়ে বড়, সত্যই সবকিছু, সত্যের উপরে আর কিছু নেই। মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষে প্রীতি, এটাই হলো সবচেয়ে বড় সত্য। ধর্ম বা ধর্মের যে অন্ধতা, মানুষের সাথে মানুষের বিবাদ, এগুলো তিনি কোনোদিনই মানতেন না। আমরা ইতিহাসে কিন্তু কবিরের কথা শুনেছি বা পড়েছি আগে। কবিরের দোহা ভীষণই পরিচিত বা ভীষণই বিখ্যাত। আমরা জানি যে কবির যে পদ লিখেন সেটাকে দোহা বলে, বা সেই দোহা কিন্তু কবিরেরই। তো কবিরের ধর্ম হলো সত্যের বয়ান। সত্যের বয়ান করাই হলো তার ধর্ম, তার কর্ম। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তাহলে বাতাসের ধর্ম কি? বাতাস মানে হাওয়া। বাতাস কি করে? সব সময়ই বয়ে চলে, অনর্গলই তা কিন্তু বয়, কোনো সময় থামে না। বাতাস থামলে তো আমরা তো অক্সিজেনই পাবো না। এই যে মানুষ জাতি, এই যে প্রাণী জাতি, কেউ কি থাকবে? কিছু কি থাকবে? আর থাকবে না। তো বাতাসের ধর্ম হলো না থামা কখনো, মানে সে কখনো থামে না, সব সময়ই বয়ে চলে। তো সবাই সবার ধর্ম মানে সবাই সবার কর্ম কিন্তু করে চলেছে, তাই না? এখানে কি করে দেখলাম? আব্দুল করিম খাঁর ধর্ম গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, আর বাতাসের ধর্ম হলো না থামা কখনো। তাহলে কবিতার প্রথম 4টে লাইনে আমরা কার কার কথা দেখতে পেলাম? আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির আর বাতাস। তাহলে এই অংশে কবি ধর্ম শব্দটির প্রচলিত অর্থ ভেঙে এক নতুন অর্থ প্রতিষ্ঠা করেছেন। এখানে ধর্ম মানে কোনো ধর্মীয় প্রথা নয়, কিন্তু এখানে বরং মানুষের স্বাভাবিক স্বভাব বা কাজকে বোঝানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু তিনি এই কবিতার পর্যালোচনা করেছেন, উল্লেখ করেছেন। আমরা দেখব পরের লাইনগুলি। এরপর আমরা দেখব পরের লাইনে কি আছে। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা।
ভ্যান গগ কে ছিল? একজন বিখ্যাত চিত্রশিল্পী। এদেশের নয়, যদিও নাম শুনে আমরা বুঝতে পারছি বিদেশের। তিনি ছিলেন, তার শিল্প চেতনা ছিল এক ধরনের উন্মাদনা, মানে পাগলামো। উন্মাদ মানে কি? পাগল। তো তিনি আঁকতেন একদম পাগলের মতো, সবকিছু দিয়ে, সবকিছু সমর্পণ করে। আঁকার মধ্যেই তিনি কিন্তু খুঁজে পেতেন তার জীবনের সবকিছু, জীবনের মূল। আঁকাতেই তিনি সর্বস্ব প্রদান করে দিয়ে তিনি পাগলের মতো, উন্মাদের মতো তিনি কিন্তু আঁকতেন। তার আঁকা, এই যে ভ্যান গগ, এই ছবিটাও নিজেই এঁকেছিলেন। তো তার ধর্ম কি ছিল? উন্মাদনা মতো আঁকা। তার কর্মই হচ্ছে ধর্ম। তারপর আমরা দেখবো গার্সিয়া লোরকার কথা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। ফেদেরিকো গার্সিয়া লোরকা ছিলেন একজন বিখ্যাত কবি, তার সাথে সাথে নাট্যকারও। তিনি কবিতার মাধ্যমে সবকিছু জিতে নিতে চেয়েছিলেন। কবিতার জিত। জিত মানে হারের অপোজিট জিত বা জয়, সেই জিতের কথা বলা হয়েছে। তিনি কি, যে তার কর্ম বা ধর্ম ছিল কি? কবিতার মাধ্যমে সবকিছু জয় করে নেওয়া। তিনি কবিতার মাধ্যমেও, বা যে কোনো কবি হোক না কেন, কবিতার মাধ্যমে কিন্তু নানা রকম প্রতিবাদী হোক, সবকিছু প্রকৃতির ভালোবাসা তুলে ধরাই হোক, কিন্তু করা যায়। কবিতার মাধ্যমে কিন্তু অনেক কিছুই প্রকাশ করা যায় যা আমরা এমনি করতে পারি না। তো তার, অর্থাৎ ফেদেরিকো গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতার জিত। তিনি বিভিন্ন, বললাম তিনি নাট্যকারও ছিলেন, নাটকও করেছেন নাট্যমঞ্চে, এবং নানা কিছুর বিরুদ্ধে, বা এই যে অত্যাচারের বিরুদ্ধে তিনি কিন্তু নানা রকম কবিতাও লিখেছিলেন। এই যে আমরা দেখব গার্সিয়া লোরকা, ইনি হলেন গার্সিয়া লোরকা। এই যে ইনি হলেন গার্সিয়া লোরকা। এরপর আমরা দেখব লেনিনের ধর্ম। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। ভ্লাদিমির লেনিন নতুন সমাজ ও বিপ্লব গঠন করতে চেয়েছিলেন। তিনি মার্ক্সবাদী ছিলেন এবং তিনি কি করতে চেয়েছিলেন? নতুন সমাজ করতে চেয়েছিলেন। যারা সমাজে স্থান পায় না, যাদের কেউ কোনোভাবে জায়গা করে দেয় না, যারা বঞ্চিত সমাজে, তাদের জন্যই তিনি কিন্তু নতুন পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন। তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্যে তিনি নতুন সমাজ গঠন করতে চেয়েছিলেন। এই হলো লেনিনের ধর্ম। লেনিনের নামও কিন্তু আমরা ইতিহাসে পড়েছি। তো লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা, মানে তাদের জন্যে, যে নতুন সমাজ গঠন করার জন্য, নতুন সমাজে নতুন পতাকা উত্তোলন করার জন্য তিনি কিন্তু তার সর্বস্ব লাগিয়ে দিয়েছিলেন। সেটাই ছিল তার সাধনা, চেতনা, উন্মাদনা। তো লেনিনও কিন্তু নতুন পতাকা গঠন করতে চেয়েছিলেন, এটাই ছিল তার ধর্ম। তাহলে আমরা দেখলাম এরপরে আগুনের ধর্ম আজও ভস্মের চোল। আগুনের ধর্ম কি? আমরা যেমন বাতাসের ধর্ম দেখলাম, না থামা, কখনো কখনো সে থামে না, সেরকম আগুনও তাই কি করে? ভস্ম করে, মানে ছাই করে, পুড়িয়ে পুড়িয়ে ছাই করা। ভস্ম মানে কি? ছাই। তাহলে আগুনের ধর্ম হচ্ছে সব কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, ছাইয়ে পরিণত করে দেওয়া। সে যাই হোক না কেন, যেমনই হোক না কেন। আগুন তো জানেন আমি কি পড়াচ্ছি, তুমি যাই দাও পুড়িয়ে ছাই করে দেবে। এটাই তার ধর্ম, এটাই তার কর্ম, এটাই তার কাজ। তো যে যার কাজ, যে যার কর্ম, সে কিন্তু তাই করে চলে, কারণ সেটাই তার ধর্ম হয়ে দাঁড়ায়। এরপরে স্ট্যান্ডারে আমরা যাব। এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে তাহলে আমরা দেখলাম সৃষ্টিশীলতা, পরিবর্তন এবং স্বভাবগত কাজ, তাই না? এবার
পরের লাইনে আমরা যাব। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম আমরা দেখলাম তো, কত জনের কত কিছু ধর্ম। কি কি দেখলাম? আব্দুল খাঁর ধর্ম কি? গান। আইনস্টাইনের ধর্ম কি? দিগন্ত বেরোনো। তাছাড়া কবিরের ধর্ম সত্যের বয়ান। এদিকে আমরা দেখলাম আগুনের ধর্ম দেখলাম, বাতাসের ধর্ম দেখলাম, তাছাড়া আরো দেখলাম কি? লেনিনের ধর্ম। সবার ধর্ম সবার সবার কাছে, কিন্তু তারা কোথায় থাকে? সবাই কিন্তু একটা গ্রহতেই থাকে। কোন গ্রহ? আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী। পৃথিবীতেই কিন্তু তারা সবাই একসাথে বাস করে। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। তাহলে সবাই কিন্তু একসাথে সহাবস্থান করে এবং সবাই একে অপরকে জায়গা করে দেয় ভালোভাবে, ভালোবেসে। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তাহলে কেন তোমাকে অন্য পথ ভাবায়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অন্য পথ বলতে বিপথ, কুপথ, যেগুলো খারাপ কাজ, খারাপ বিষয়, যে পথ খারাপ দিকে নিয়ে যায় সেই পথের কথা বলা হয়েছে। যেখানে কি আছে? হিংসা, লোভ, হানাহানি, মারামারি, খুনোখুনি, সেগুলোর কথা বলা হয়েছে। কেন ভাবায়? কেন তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অপব্যয় মানে কি? খরচ, তাই না? অকারণে যেটা ফালতু খরচ করা, সেটাই হচ্ছে অপব্যয়। তো অপব্যয় মানেটা কি? অপব্যয় এখানে কেন ব্যবহার করা হয়েছে? কারণ এই ধর্ম, যে ধর্মের কথা বলা হয়েছে, মানুষ এখন যে ধর্মের কথা বলে সেটাতে শুধুমাত্র অপব্যয়ই হয়। অর্থাৎ সেখানে মানুষের হিংসা, লোভ, এ ওকে দখল করো, এটা সেটা নিয়ে যাও, ওটার ধর্ম ওকে মানে পরিবর্তন করাও, ওর ধর্ম দখল করো, ওর সংস্থা দখল করো, এই হচ্ছে ধর্ম। খরচ করায় বৃথা, সেখানে হিংসা বোঝায়, সেখানে মারামারি বোঝায়, খুনোখুনি বোঝায়, সবই তো অপব্যয়, সবই তো খারাপ, ভালোতে কিছু নেই। তারপর আমরা দেখব কবিতার শেষ দুটো লাইন। সেই দুটো লাইনও ভীষণ ইম্পর্টেন্ট। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যে তোমাকে কি শিখিয়েছে? দখলের কথা। কি দখল? এর বাড়ি দখল করো, ওর সংস্থা দখল করো, ওর ধর্ম দখল করো, তাকে ধর্মান্তরিত করো, সে ওই ধর্ম প্রচার করছে তার মানে তাকে মেরে ফেলো, কাটাকাটি, খুনোখুনি, হিংসা, লোভ, বিবাদ, এগুলোর কথা বলা হচ্ছে। যেভাবে হোক, ছলে বলে কৌশলে সব রকম করে দখল করতে হবে। তো যে তোমাকে এই যে দখলের কথা শেখাচ্ছে, জেনো মানে জানবে, জেনো সে ধর্মই নয়, সে ধর্ম হতেই পারে না, সে ধর্ম নয়, কখনো সে ধর্ম নয়। কারণ ধর্ম কোনো দিনও দখলের কথা শেখায় না, কখনো ধর্ম এই রকম বিপথে চালিত করে না। সে কি? তাহলে সে হলো শুধুমাত্র প্রাতিষ্ঠানিকতা। সে হচ্ছে প্রাতিষ্ঠানিকতা শুধুমাত্র, আর কিছুই না। ধর্ম কোনোদিন এরকম শেখাতেই পারে না। ধর্মের সংজ্ঞা, ধর্মের রূপ এটা নয়, এটা হতে পারে না। যে ধর্ম অন্যকে দখল করতে শেখায় তা আসলে ধর্ম নয়, সেটিকে বলে একটি প্রাতিষ্ঠানিকতা বা ক্ষমতার কাঠামো। প্রাতিষ্ঠানিকতা মানে এখানে বোঝানো হয়েছে ক্ষমতার কাঠামো। তাহলে আমরা যে ধর্ম ধর্ম করছি, ধর্মর কি আসল মানে আমরা জানি? আমরা কখনো ভেবে দেখেছি? ধর্ম মানে কি? ধর্ম কথার অর্থ হচ্ছে যে ধারণ করে, তাই না? তাই ধর্ম। তাহলে আমরা কেন তার অপব্যবহার করছি, অপপ্রচার করছি? আমরা যে দেখলাম আগের স্ট্যাঞ্জাগুলো, আগের লাইনে আমরা দেখলাম যে এক একজন বিখ্যাত বিখ্যাত মানুষ, তারা শুধুমাত্র এখানকার নয়, দেশ বিদেশের বিখ্যাত মানুষ, কেউ বিজ্ঞানী, কেউ গায়ক, কেউ আর্টিস্ট, কেউ শিল্পী, কেউ কবি, বিভিন্ন
রকম মানুষ দেখলাম, তারা কিন্তু ধর্মের নামে এই কাজ করে বেড়ায় না, অপপ্রচার, অপব্যয়, অপপ্রয়োগ করে না। তারাও তো মানুষ, তাদের ধর্ম যেটা, যে কর্ম সেটা করতে হবে। কিন্তু এখানে শ্রীজাত তাই বোঝাতে চেয়েছেন কি, যে ধর্ম মানে নিজের কর্ম, নিজের সৎ কর্ম করো, সবসময় করে যাও। এই ধর্ম ধর্ম নামে অযথা বৃথা খুনোখুনি, কাটাকাটি, ধ্বংস, লোভ বন্ধ করো, আর কিছুই না। আমরা দেখলাম তাহলে আজকে ধর্ম নামক কবিতাটি শ্রীজাতের লেখা। তাহলে এখানে আমরা মূল কি বুঝলাম কবিতাটি পড়ে? মূল অর্থ কি বুঝলাম? এটাই বুঝলাম যে পৃথিবীতে এত ভিন্ন ধর্ম থাকা সত্ত্বেও তারা একই গ্রহে থাকে, একে অপরকে জায়গা করে দেয়। কবির মূল বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় সহনশীলতায় মানুষের শ্রেষ্ঠ পরিচয়। তাহলে ধর্ম বলতে আমরা কিন্তু ভালো কাজও করতে পারি। যেসব মানুষের উদাহরণ তিনি দিয়েছেন তারা কিন্তু সবাই সবসময় ভালো কাজই করে গেছে, ভালো জিনিসই দিয়ে গেছে আমাদের জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু ভালো কাজই করে গেছে এবং ভালো ফলই দিয়ে গেছে। তো আমরাও কিন্তু ভালো হিসাবে ভালোভাবে সবার সাথে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি, তাই না? তো চলো সবাই মিলে আমরা এক ধাপ চেষ্টা করি, কিছুটা চেষ্টা করি, এক পা আগাই, তাহলে সামনের মানুষটা হয়তো আর এক পা আগাবে। আশা করছি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝবে। পরে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেব, যেরকম প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের থার্ড সেমের পরীক্ষার আসবে। তো সেরকম কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নিই, চলো। তাহলে আমরা দেখব প্রথম প্রশ্ন কি, কবি শ্রীজাত কত সালে জন্মগ্রহণ করেন? জানো তোমরা এই থার্ড সেম থেকে কি আসবে, এমসিকিউ আসবে, তাই না? এই চারটে একটা করে কোশ্চেন থাকবে শর্ট এবং চারটে উত্তর থাকবে, তার মধ্যে যে কোনো একটা উত্তর যেটা সঠিক সেটা বেছে নিয়ে কিন্তু লিখতে হবে। তাহলে কি দেখবো, যে কবি শ্রীজাত কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1975 সালে। কবি কত সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন? 2004 সালে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, শ্রীজাত কোন কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন? তাহলে তিনি কত সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন? 2004। আর কোন কাব্যগ্রন্থের জন্য? উড়ন্ত সব জোকার। পরের প্রশ্ন দেখব, ধর্ম কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? অন্ধকার লেখাগুচ্ছ। ঠিক আছে, অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেয়া। ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 14তম কবিতা। ঠিক আছে, আমি আগেও বলেছি, আবার বললাম, এটার মধ্যে সিমিলারিটি এটা আছে যে অন্ধকার লেখাগুচ্ছের 14তম কবিতা হচ্ছে আমাদের ধর্ম কবিতাটি। আর একটা সিমিলারিটি কি, যে এই কবিতাটি 14 লাইনের সনেট বা চতুর্দশপদী। ঠিক আছে, মনে থাকবে। আরো কয়েকটা কোয়েশ্চেন দেখে নিই। কবির মতে প্রকৃত ধর্ম তাহলে কি? কবির মতে প্রকৃত ধর্ম তাহলে চারটে অপশন দিয়েছে, তার মধ্যে নিশ্চয়ই বিভেদ, দখল এগুলো নিশ্চয়ই হবে না, প্রাতিষ্ঠানিকতাও হবে না, তাহলে সহনশীলতা ও সহাবস্থানই হলো ধর্মের প্রকৃত অর্থ। পৃথিবীতে এত ভিন্ন ভিন্ন ধর্ম থাকা সত্ত্বেও তারা কিভাবে থাকে? তারা কিভাবে থাকে? এক স্থানে বা একসাথে সহাবস্থান করে, তাই না? সবাই একই গ্রহে একসাথে থাকে, তার মানে হচ্ছে এটাই। যে ধর্ম অন্যকে দখল করতে শেখায়, কবি তাকে কি আখ্যা দিয়েছেন? যে ধর্ম অন্যকে খালি দখল করতে শেখায় তাকে কি বলেছেন? যেন সে ধর্ম নয়, তাহলে সে কি? প্রাতিষ্ঠানিকতা, তাই না? একটু আগে করলাম। নেক্সট কোশ্চেন, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? এখানে অন্য পথ বলতে কি কথা বলা হয়েছে? কোন পথের কথা বলা হয়েছে? এখানে অন্য পথ বলতে বোঝানো হয়েছে অন্যের ধর্ম বা বিশ্বাস। ধর্ম কবিতায় কবি মূলত কোন বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন? দেখব, ধর্মের নামে হিংসা ও বিভেদ। হিংসা, বিভেদ, লোভ, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি এগুলিরই তিনি বিরোধিতা করেছেন।
কয়েকটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এইভাবে এই মডেলেরই কোয়েশ্চেন কিন্তু আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং পরে যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরে আরও একটি টপিক নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।